স্যার এখান থেকে পাস হয়ে গেছে। সবজি নিয়ে যাবেন দাদা, সবজি নেবেন, সবজি। স্যার পাপান এখান দিয়ে ক্রস করে গেল। না ভাই, নিজের ঠেলা সামলা। আরে ওকে আটকে রাখ, ও কাঁদুক বা হাসুক তুই চিন্তা করিস না। যতক্ষণ ও আমাদের কাছে থাকবে খেলা আমাদের হাতে। আমার জন্য অপেক্ষা কর, যদি কোনো গোলমাল হয় না তোদের কাউকে ছাড়বো না আমি। এই গোলাম কিন্তু তোমার দিকেই যাচ্ছে দয়া, খেয়াল রেখো ওকে। আমার ইনভিটেশনটা কেমন লাগলো ভরত স্যার? দেখুন, আপনারা যেই হন না কেন, আমাকে আর আমার ছেলেকে ছেড়ে দিন। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, ক্ষমা। ওকে ওকে ফাইন, একটা কাজ করুন, আমাকে আপনি এখানে রেখে দিন, কিন্তু কিন্তু আমার ছেলেকে ছেড়ে দিন। আমার তোমাকেও দরকার নেই, তোমার ছেলেকেও নয়। আমি চাই শুধু বিবেক স্যারের বিল পাস করো। বিবেক স্যার খুশি তো আমিও খুশি। সেটা পসিবল নয়। আমি ইন্ডিয়ান মিনিস্ট্রির একটা এমপ্লয়ি, মানছি সমস্ত কন্ট্রাক্ট আমার হাতেই পাস হয়, কিন্তু এভাবে আমি কোনো কোম্পানির কন্ট্রাক্ট কি করে পাস করব? হয় না। মিস্টার ভরত, তুমি কি ঘটনার গুরুত্বটা বুঝতে পারছো না? তোমার ছেলের সাথে কি ঘটতে পারে এটা তুমি স্বপ্নেও ভাবতে পারবে না। স্বপ্নে তুমিও ভাবতে পারবে না যে তোমার সঙ্গে এখন কি হবে। স্যার, আমি মিনিস্ট্রির তরফে কাজ করছিলাম। যতগুলো ডিল ইন্ডিয়ার তরফ থেকে হয় তার সমস্ত কটার ইনচার্জ আমিই স্যার। চীন এবং জাপানি কোম্পানিগুলোর কাছে নিজের দেশে নিলামের কার্যালয় ছিল স্যার, কিন্তু সমস্ত ভারতীয় দর ওদের কাছে স্যার। কোনো বিদেশি কোম্পানিও কি কন্ট্যাক্ট পেয়েছিল? না স্যার, এ ব্যাপারে সকলের সমান অধিকার আছে, কারণ ভারতীয়দের কাছে চিপ লেবার আর র মেটেরিয়াল ইজিলি অ্যাভেলেবেল। সেই জন্য অন্য বিদেশি কোম্পানিদের কন্ট্রাক্ট পাওয়া মুশকিল ছিল স্যার। স্যার, এই নিলামের ব্যাপারটা তো বুঝতে পেরে গেছি। এই বিবেক নিলামটাকে নিজের ফেভারে করার জন্য ওর ছেলেকে কিডন্যাপ করিয়েছে, কিন্তু বিবেককে কে মেরেছে আর কেন? এই কাজটা নিশ্চয়ই কোনো ইন্ডিয়ান কোম্পানি করেছে, যে বিবেকের কম্পিটিটর ছিল। এই জন্যই হয়েছে এই সমস্ত কিছু। ওই লিস্টটা আপনি নিয়ে এসেছেন যেখানে বিবেক ছাড়া অন্য কারো নাম হ্যাঁ রয়েছে? স্যার, যেমন আপনি বলেছিলেন স্যার, তো প্রত্যেকের নাম এই লিস্টে আছে স্যার। থ্যাংক ইউ। কার্তিক, বিবেক, এই দুজন ছাড়া কার্তিক, রমেশ, শিবানী, রনি আর নবীন। আচ্ছা মিস্টার ভরত, এদের মধ্যে আপনার কাকে মনে হয় যে বিবেকের বিরুদ্ধে নিলাম ডাকতো সব থেকে বেশি? স্যার, মানে এরকম কোনো লোক যে বিবেক এই বিট জিতলে দুঃখ পাবে কিংবা ওর কোনো ক্ষতি হবে? স্যার এমন তো দুজন লোক হওয়া সম্ভব, রনি আর নবীন। রনি আর নবীন? তাহলে দেখা করো, এই রনি আর নবীনকে জিজ্ঞাসাবাদ করো। জানা তো যাবে এমন কে আছে যে সামনে না এসেও খুন করতে পারে। হ্যাঁ বলুন, কাকে দরকার? মিস্টার রনিকে বলো যে সিআইডি অফিসাররা এসেছেন। স্যার লাইট বন্ধ হয়ে গেল। আমি 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 না দেখছি কি মিস্টার কারণে রনি, হলো। আপনি বাইরে যাবেন না, আপনি এখানেই দাঁড়ান প্লিজ। আপনাকে কেউ মারতে চাইছে, মনে হচ্ছে সেই খুনি। সিকিউরিটি! রনি, আপনি এখানেই থাকুন। সিকিউরিটি! স্যার এখানে কেউ আছে। কেউ আছে? স্যার এখানে। কে এখানে? কে এখানে? মিস্টার রনি, আপনি এখানেই থাকুন। স্যার আমি দেখছি। দেখো পঙ্কজ! ও নো, রনি! স্যার, স্যারের কি হলো? এক মিনিট, হি ইজ নো মোর। তুমি কি বাইরে কাউকে পালাতে দেখলে? না স্যার, স্যার আমি যখন জাংশনে গেলাম, গিয়ে লাইট অফ করতেই দেখলাম গেটের পাশে দ্বিতীয় সিকিউরিটি পড়ে রয়েছে।
তারপর ভেতরে এলাম স্যার। হ্যালো স্যার। স্যার, আমরা রনিকে বাঁচাতে পারলাম না। হি ইজ ডেড। এটা কিভাবে হতে পারে অভিজিৎ? খুন তোমার সামনে হয়েছে আর তুমি বলছো খুনিকে তুমি দেখতেই পাওনি? হ্যাঁ স্যার, শুনে তো আগে আমাদের বিশ্বাসই হয়নি স্যার, কিন্তু আমরা তো নিজের চোখে দেখলাম কেউই ছিল না স্যার। তার মানে একদম বিবেকের খুনের মতন। হ্যাঁ স্যার। এটা কি ধরনের খুনি স্যার, যে আছে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না? সেটাই তো। কিন্তু আমি শিওর যে ওখানে ছায়ার মতো কিছু দেখেছিলাম, একেবারে অদ্ভুত রকমের। আই মিন, এক্সপ্লেন করা খুবই মুশকিল, কিন্তু সালুকে ওই ফটো থেকে কিছু বের করতে পারলে? বস, চেষ্টা তো করছি, হয়তো কিছু পেয়ে যাব। কিন্তু একটা কথা ঠিক, এই খুনটাও সেইভাবে হয়েছে যেমনটা এর আগের বার হয়েছে। এই দেখো বস, এই দেখো এই ছবিটায় হালকা মতো আলোকিত জায়গাটায় কিছু অন্য কথা বলছে, ছায়ার মতো, বিনা আকারের। এটা কি সেটা কিছুতেই বুঝতে পারছি না। ডক্টর সালুকে, আমি তো আগে থেকেই বলছিলাম এটা নিশ্চয়ই কোনো আত্মা। স্যার, ও যেই ছিল আমি ওকে অনুভব করেছি স্যার। আমি ওকে ধরার চেষ্টা করেছিলাম কিন্তু ধরতেই পারলাম না। দেখো ভাই, আত্মা টাত্মা কিচ্ছু নয়। বস, এটা কি সেটা কিন্তু এখনো জানতে পারিনি। সালুকে, এটা কি ধরনের অস্ত্র ব্যবহার করেছে ওই খুনিটা? এইটা বস, এইটা হচ্ছে অস্ত্র, এটাকে সুরিকন বলা হয়। শুরিকেন? স্যার, এই ধরনের অস্ত্র তো আমি মার্শাল আর্টের ফিল্মে দেখেছি। আরে এগুলো তো ওই নিনজারা ইউজ করে, ওই নিনজা? স্যার, এটা জাপানিজ অস্ত্র। নিনজাস এই টাইপের অস্ত্র ব্যবহার করে। জাপান, নিনজা, আর এই অকশনটাও জাপানি হতে চলেছে স্যার। তাহলে এই সবকিছুর কানেকশন জাপানের সঙ্গে নেই তো? অবশ্যই আছে, জাপানের সঙ্গে কানেকশন আছে। ওই রাকেশের সঙ্গে কথা বলতে হবে। ওই তো গিয়েছিল জাপানে কোনো ডিলের ব্যাপারে কথা বলতে। রাকেশ, তুমি বিবেকের পার্টনার, তাই তো? তাহলে তুমি অবশ্যই জানবে যে বিবেক ও বিড হাসিল করার জন্য পাপার নামে কোনো গুন্ডাকে হায়ার করেছিল ভরতের ছেলেকে কিডন্যাপ করানোর জন্য, তাই তো? না স্যার, এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। আরে এটা কি করে হতে পারে? এত বড় একটা ব্যাপার আর পার্টনার জানেও না? স্যারও আমার কাছে অনেক কথা লুকাতো, তাই বিজনেসেও আমাদের লস হচ্ছিল। এমনিতে আমাদের এই বিজনেসে লস কভার করার জন্য বিবেক কি কি করতো আর কোথায় কোথায় যে যেত তা আমি কিছু জানি না। আচ্ছা আচ্ছা, আপনি জাপানে গিয়েছিলেন না বিবেকের খুন হওয়ার আগে? হ্যাঁ, গেছিলাম। কি করতে গেছিলেন আপনি? আমাদের এক প্রজেক্টের ব্যাপার ছিল, সেই জন্য আমি জাপান গেছিলাম। কিন্তু বিবেক এখান থেকেই সমস্ত অপারেশন হ্যান্ডেল করছিল। কোনো প্রজেক্টের জন্য? আচ্ছা, কিসের প্রজেক্টের জন্য ডিটেলে একটু বলবে আমাকে? জাপানে একটা দ্বীপ আছে যেটাকে ঐতিহাসিক আর পবিত্র মনে করা হয়। ওখানের লোকেরা আমাদের এই প্রজেক্টটা করতে বারবার বারণ করছিল। পবিত্র সমান্তি দ্বীপ? কি পবিত্র আছে ওই আইল্যান্ডে? কিছু পুরনো যোদ্ধাদের ওখানে কবর দেওয়া হয়েছিল, যেমন সামুরাইদের, মরেনদের আর নিনজাদের। ও, সামুরাই, মনিন, নিনজা, পুরনো যোদ্ধাদের কবর দেওয়া হয়েছিল ওখানে। স্যার, এটা কি কোনো কাকতালীয় না অন্য কিছু? এই যে নিনজারা, এরা পুরনো দিনের হত্যাকারী ছিল জাপানে, এবং আজও অনেক লোক এদেরকে মানে। তাই ওরা হয়তো চায় না যে ওই জায়গায় এই অয়েল ট্রেলিং হোক, আর ওরা একে... হ্যাঁ, হতে পারে দয়া, হতে পারে, কিন্তু এটাও তো হতে পারে যে এদের নিজেদের মধ্যে কোনো শত্রুতা বা বিজনেসের রেষারেষি। স্যার, এটা নবীন তো হতে পারে না, কারণ যখন দ্বিতীয় খুনটা হয়েছিল তখন আমি আর পূরবী ওখানেই ছিলাম। তাহলে বাকি থাকলো ওই তিনজন ব্রিডার, শিবানী, রমেশ আর কার্তিক। তিনজনকেই এখানে ডেকে পাঠাই। কার্তিক, রমেশ, শিবানী, তাহলে তোমরা তিন ভারতীয় ছিলে বিবেকের সঙ্গে বিট করার জন্য জাপানে। কিন্তু ডিলটা তো আমরা পাইনি। আর সেই কারণেই বিবেক আর রনির খুন হয়েছে। কার্তিক, আপনি কোথায় ছিলেন যখন এদের দুজনের খুন হয়? স্যার, আমি তো মিটিংয়েই ছিলাম, আপনি এমপ্লয়ীদের কাছে জিজ্ঞেস করতে পারেন। আর রমেশ? স্যার, আমি সামাজিক মানুষ, আর স্যার
এর প্রমাণ সেই অফিসার। আর স্যার, যে মুহূর্তে খুন হয়েছিল আমি ওনার সাথেই ছিলাম স্যার। তাহলে এটাও তো হতে পারে, তাই না, যে এই খুন তোমরা করিয়েছিলে? স্যার আমরা কেন খুন করাবো স্যার? সবাই তো নিজের নিজের ভাগ্যেই করে খায়। আর ডিল হয়নি তো কি হয়েছে স্যার? কখনো না কখনো কোনো না কোনো ডিল তো হয়েই যাবে। আচ্ছা শিবানী দেবী, আপনি কোথায় ছিলেন যখন এই খুনগুলো হয়? স্যার আমি জাপানে গেছিলাম। আচ্ছা, কি করতে গেছিলেন আপনি জাপানে? স্যার একটা প্রয়োজন পড়ে গেছিল। কি বললেন? তা সেটা কি শুনি? স্যার কিছু বিদেশি কোম্পানি আমাদের ভারতীয় কোম্পানিগুলোর ব্যাপারে অপপ্রচার করছিল। সেই কারণে ভারতীয় কোম্পানিগুলোর চিন্তা বেশ বেড়ে গেছিল। তাই আমরা ওদের চিন্তা ওখানে দূর করতে গেছিলাম, আর এটা বলতে গেছিলাম যে ভারতীয় কোম্পানি সব থেকে বেস্ট। আর এমনিতেও স্যার আমরা বিটসগুলো উইথড্র করে নিয়েছি, তো আমরা কেন মারতে যাব? আর বিটস উইথড্র করার কোনো বিশেষ কারণ? স্যার কারণ শুধু একটাই, যে আমরা নিজেদের জীবনে এসে বাজে বাজে টেনশন চাই না। আর স্যার আমরা কোনো রকমের রিস্ক নিতে চাই না। স্যার আমরা স্যার যা পাচ্ছি তাতেই আমরা সকলেই ভালো আছি। স্যার এখন তো ওই নবীনই বাকি রইল, ও তোর ভিডিও এখনো ফেরত নেয়নি। তাহলে ওই আবার এইসব করেনি তো? তবে এটাও তো হতে পারে যে পরবর্তী শিকার নবীন নিজে। নবীন, তুমি ভিট কেন ক্যান্সেল করলে না যখন সবাই পিছিয়ে এলো? এভাবে কি করে আমি পিছিয়ে আসতে পারি? এই কন্ট্রাক্টটাতে পাওয়ার জন্য আমি কত বছর কষ্ট করেছি সেটা তুমি জানো। আমি ভেবেছিলাম যে এই কন্ট্রাক্টটা যদি আমি পেয়ে যেতাম তাহলে আমার পুরো জীবনটা চেঞ্জ হয়ে যেত। এখন তো বেঁচে থাকাটাই অসম্ভব হয়ে উঠেছে। তুমি বুঝতে কেন চাইছো না? তুমি চলে গেলে আমার কি হবে? ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, আমাদের কিচ্ছু হবে না। সিআইডির পুরো টিম আমাদের সাথে রয়েছে। আরে ওরা তো সিআইডি লোকের সামনেই মেরে চলে গেল। সিআইডির লোকেরা কি করলো? কিচ্ছু করতে পারলো না। সিআইডির টিমের উপরে ভরসা রাখো তুমি, আমাদের কিচ্ছু হবে না। পঙ্কজ, তুমি জানো তো আমাদেরকে কি করতে হবে? ডোন্ট ওয়ারি, আই নো। আমি আসছি। এটাই সেই জাংশন বক্স যার জন্য এত কিছু হচ্ছে। আজ দেখেই ছাড়বো এটা কে। এই জায়গাটা ঠিকঠাক। এই এই হ্যাঁ, কে ওখানে? এই বেরিয়ে আয়। নবীন, লাইট অফ হয়ে গেল কেন? তোমার কিচ্ছু হবে না। না না না, মনে হয় আমি চলে বলছি তো এসেছে কিচ্ছু ওরা। হবে না। কিচ্ছু হবে না। আরে আরে ভয় পাচ্ছে কেন? প্লিজ রিল্যাক্স হয়ে চুপ যান। করো। রিল্যাক্স হয়ে যান। সামনে এসো। ও তোমায় মেরে আরে ফেলবে। না, এই, কে এখানে? কে? আপনারা ঠিক আছেন? হ্যাঁ, স্যার আমি ওখানে 6টা গুলি চালিয়েছিলাম।
ওর মধ্যে থেকে 5টা গুলি তো পেয়ে গেছি, কিন্তু একটা গুলি নিশ্চয়ই খুনির গায়ে লেগেছে। একটা গুলি খুনির লেগেছিল? পুরবি, তুমি এতটা নিশ্চিত হয়ে কি করে বলছো যে খুনির গায়ে একটা গুলি লেগেছিল? আচ্ছা, ওখানে কি কোনো রক্তের দাগ পেয়েছিলে? না স্যার, রক্ত তো ছিল না ওখানে, কিন্তু গুলি লাগার আওয়াজ আমি পেয়েছি। আরে গুলি লাগলে তো রক্ত বের হবেই। বাড়ির মধ্যে না হোক, বাড়ির বাইরে কোথাও পেয়েছো? না স্যার, আমরা ভালোভাবে চেক করেছিলাম, ওখানে রক্ত ছিলই না। হতে পারে স্যার খুনি বুলেট প্রুফ ড্রেস পরেছিল। স্যার, এটাও তো হতে পারে এই কালো টুকরোটা ওই বুলেট প্রুফ ভেস্টের টুকরো। শালুকে, এই কালো কাপড়ের টুকরো থেকে তুমি কিছু জানতে পারলে? না বস, এই কাপড়ের ওপরেও রক্তের কোনো চিহ্ন নেই। রক্ত ছাড়া অন্য কিছু তুমি কি পেয়েছো? হ্যাঁ, এই কাপড়টা এতটা কালো যে বিশ্বাসই হচ্ছে না। এর উপর থেকে কোনো ধরনের রিফ্লেকশন হতেই পারে না। রিফ্লেকশন হতে পারে না মানে এটা হচ্ছে ফ্রেডি, যে যখন তুমি কোনো জিনিসের ওপর আলো ফেলবে, ওই আলোটা একটু রিফ্লেক্ট করে তোমার চোখে আসবে। এর থেকেই জানা যায় যেটা কি জিনিস, এর রংটা কি, সবকিছু। কিন্তু এই কাপড়ের উপর তুমি যদি আলো ফেলো তো রিফ্লেক্ট হবে না। এই কাপড়ে লাইট মারলে এই কাপড়টা দেখতেই পাওয়া যায় না, না। আমি দেখাচ্ছি। এই দেখো, এইখানে আলোটা আছে, আমি এটাকে নিয়ে যাচ্ছি এই কাপড়টার উপর, আর এই দেখো লাইট ভ্যানিশ। মাই গড! মানে এই কাপড়টা পুরো আলোটা অ্যাবজর্ব করে নিয়েছে। আর এই দেখো, কাপড় থেকে যে বাইরে এলো আবার লাইটটা দেখা যাচ্ছে। অদ্ভুত, কাপড় পুরো লাইটটাকে অ্যাবজর্ব করে নেয়, দেখতেই পাওয়া যাচ্ছে না কাপড় আছে কি নেই। দেখো শালুকে, নবীনের খুব বিপদ, যা জানো তাড়াতাড়ি বলে ফেলো। বস, আমি জানি যে এটা কি, আর খুনটা কি করে হয়েছে।